नमस्कार दर्शक बंधुरा पूर्विस किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर रेसिपि हलो करला भाजा। करला भाजा साधारणत सबार बाड़ीते हये थाके, किन्तु अनेके आबार खाय ना तेतोर कारणे। किन्तु आमी जेभावे आजके रेसिपिटा तैरी करेछि बंधुरा एकदमई तेतो लागबे ना और खेते खूबई टेस्टी होबे। तो चलुन बंधुरा देखे नेই आजकेर रेसिपिटी। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, না হলে কিন্তু পরে পুড়ে যাবে। তো তারপর আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একদমই অপশন, আপনারা যদি স্কিপ করতে চান এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো চিংড়ি মাছটা দিয়ে একবার ট্রাই করে দেখুন, খুবই মজার হয় করলা ভাজাটা খেতে। সত্যি এটা করলার স্বাদটাই চেঞ্জ করে দেয় এই চিংড়ি মাছ দিলে। তো চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, আমি ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। তো তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা কত সরু করে কেটেছি আমি, আর এখানে আমি বলে দিচ্ছি আমি নতুন আলু নিয়েছি। অবশ্যই নতুন আলুটাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ পুরনো আলু অনেক সময় সেদ্ধ হওয়ার পরে না একদম মানে ভর্তা টাইপের হয়ে যায়। তো আলুটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম আমি। তারপর আমি এখানে করলাগুলো ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা, করলাটা আমি কতটা পাতলা করে কেটেছি, ঠিক একই রকমভাবে কেটে নিতে হবে। তারপর ওপর থেকে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। করলাটা এইভাবে পাতলা করে কাটলে খুবই মচমচা মতো হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আর বন্ধুরা, এই ভাজাটাকে কিন্তু ঢাকা যাবে না, ঢেকে রান্না করলে কিন্তু একদমই গলে যাবে আলুগুলো, তখন ভালো লাগবে না, কিন্তু ঝুরঝুরে আলু ভাজাটাও হবে না কিন্তু। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই রাখতে হবে, আর এইভাবে কিছুক্ষণ পরপরই নেড়েচেড়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, ভাজাটা প্রায় হয়ে এসছে। আমি এখন এর মধ্যে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটার জন্য এই ভাজার টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে, আর গন্ধটা এতই সুন্দর হবে যে সবাই খেতে চাইবে, বাড়ির লোক বলবে আবারও একদিন করে দিতে এই রেসিপিটি। তো বন্ধুরা, তারপরে দেখুন আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। এটাও অপশন, আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা যদি ঝাল পছন্দ না করেন এটা না দিলেও হবে, কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে ওর মধ্যে আগে থেকে। তো বন্ধুরা দেখুন, করলা ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এবার আমি করলা ভাজাটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।